اللهم صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই নগর সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি, নীতি কি, আদর্শ কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের দাবি কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, মানুষ মুক্তি পেতে পারে না। উদাহরণস্বরূপ আমরা পেশ করি, আমরা যে ভূখণ্ডের মধ্যে আছি, এই ভূখণ্ড তিনবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ থেকে মুসলমান আন্দোলন করে স্বাধীন করেছিল, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। 1803 সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল, তৎকালীন সময় শাহ ওয়ালিউল্লাহ মাহদী দেলবি রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে ব্রিটিশ, আজকের থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হারব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা পড়তে মুসলমানদের জন্য পর্যায়ে সেই দিনই 1803 সালে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। ভেবেছিলাম এবার মুক্তি পাবো, শান্তি পাবো, কিন্তু আমরা কি দেখলাম? বিদেশ এদেশ থেকে যাওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী তারা মুসলমানদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে, বৈষম্য করছে। মুসলমানরা চিন্তা করেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি, আলাদা দেশ করতে পারি, তাহলে মুসলমান বৈষম্য দূর হবে, নির্যাতনের শিকার হবে না, জুলুম অত্যাচার হবে না, স্বাধীনতা ভোগ করবে। এর জন্য মুসলমান